দ্রুত চেম্বার শেষ করে ফেলেছি প্রায় আজ, কারণ সকাল সকাল চলে এসেছি। কোচিংটা ছেলেদের বা জুনিয়র ডাক্তারদের কোচিংটা রাত্রে নেবো বলে। সকালে তাড়াতাড়ি আসলে সুবিধা হয়, রোগীপত্র ভিড়ভাট্টা হয়, গণ্ডগোল হয়, এই জন্যে সকালে আর পড়াচ্ছি না। এই প্রসঙ্গে বলে রাখি, যারা অনলাইন স্টুডেন্টস ডাক্তার, তারা এখন থেকে রাত্রে ক্লাস পাবে, সকালে আর নেবো না। কারণ সকালে আমি এখানে 9টা, 9:30, 10টার মধ্যে ঢুকে যাচ্ছি, যাতে কিনা চেম্বারটা মেনটেন করতে পারি। রোগীর চাপ খুব বেশি থাকে, সেগুলো সামলানোর জন্য। কারণ আজকের অলরেডি এই যেমন হয়েছে 128 জন লোক, এখনও কয়েকজন বাকি আছে। তো সেজন্য এত রোগীর চাপ আমি আর বাদ দিতে চাইছি না। মানুষ থাকে, কাউকে বললে যে চলে যান, আর পারবো না, চুপচাপ বসে থাকে গেটের বাইরে ম্লান বদনে, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তাই আমি আর কাউকেই ফেরাতে চাইছি না, বরং চটপট সার্ভিস দিয়ে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে, অনেক সময় নষ্ট না করে যাতে সবাইকে সার্ভিস দিতে পারি। তো এই অবস্থায় খুব টায়ার্ড অবস্থায় আজ বেশি ভিডিও দিতে পারিনি। আর এত রোগীর চাপ, ভিডিও দিলে ভাবি, অনেক রোগীরা ভাবে যে আমরা বসে আছি কষ্ট করে, আর উনি তখন ভিডিও করে ব্যস্ত। তো সেজন্য আমি আর দিতে চাই না। অনেকে বলেও ফেলে, ফেসবুকে লেখে ভিডিওর জন্য আমাদের কষ্ট হয়, দিই। কিন্তু অবাক লাগলো, এই ভদ্রমহিলা নিজেই বলছে যে স্যার এত ভিডিও আপনার দেখি, আর আমাদের যে এত মশলামুড়ি হলো, ওরাও মশলামুড়ি শিখে গেছে। আমার ভালো লাগলো যে আমাদের এই মশলামুড়ি মলম, মশলামুড়ি এই 5 রকম, সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, শোয়ার সময় দিল, আবার এইটা দিল খাওয়ার আগে পরে 3 বার, সকাল, দুপুর, সন্ধ্যা। আবার হোমিওপ্যাথিতে ক্যাপসুল হয় না, আমরা সে ক্যাপসুলও দেখছি। আবার কী সব দিচ্ছে, NB17, আবার লেখা আছে গায়ে হোমিওপ্যাথিক মেডিসিন। আহা, হোমিওপ্যাথির কি সুদিন! এই যে ছবি টবি দেওয়া আছে, যে আমাদের তো কিছুই হলো না। আমরা আপনার ভিডিও দেখি, বুঝতে পারি যে মশলামুড়ির পাল্লায় পড়েছি। তা আমাদের মশলামুড়ির একটা ভিডিও দেবেন না? তাই এই ভিডিও দিতে চাইছি। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ভেরি ইজি, ভেরি সিস্টেমিক, ভেরি সিম্পল, ভেরি আর্টিস্টিক। The only one line, it treats individually and not general. তো এই সাধারণ চিকিৎসা সিস্টেম, সহজ সিস্টেম কেন অনেকের মাথায় ঢুকছে না আমি বুঝি না। এই যে ছেলেটির, এর 35 বছর যুবক, এর ডান দিকে একটা ব্যথা হচ্ছে, ডান দিকে রাইট শোল্ডার দেখাও। এই রাইট শোল্ডার তুলতে পারছে না, ফ্রোজেন শোল্ডার রাইট, কষ্ট হচ্ছে, বইয়ে পড়েনি। আর বুড়ো আঙুলটা ঝিনঝিনে বইয়ে পড়ে। আর ডান দিকে আজ 10 দিন হলো কিন্তু ঘাড় ঘোরাতে পারছে না, ফ্রোজেন শোল্ডার, পেইন, নেক, রেডিয়েটিং টু নেক। সো এর সাথে কি দেখতে পেলাম? রাইট সাইডেড কমপ্লেন নাম্বার 1, নাম্বার 2 রিউমেটিজম। তার সাথে কি দেখতে পেলাম? আমি ওর দিকে একবার তাকালে দেখলাম মুখ ভর্তি মোলস অ্যান্ড ওয়ার্ডস। আরে মোলস অ্যান্ড ওয়ার্ডস ইন আপার পার্টস অফ দ্য বডি, এবং আরও বিশেষত্ব সেগুলো ডান দিকেই বেশি, বাঁ দিকে কম। ডান দিকেই বেশি, বাঁ দিকে কম। However, warts and molds in upper parts of the body, especially over the face, আর রাইট সাইডের এই পেন, অ্যাভারশন টু সুইটস, চিলি পেশেন্ট, চিলি, শীত বেশি। সো হি হ্যাজ কাম ফ্রম দ্য খেজুরি অফ মেদিনীপুর। তো এই মশলামুড়ি দিয়েছে, এর জন্যে দিয়েছে মশলামুড়ি। 2টো পেটেন্ট, 3টে রং বেরং, 4-5টা সকাল, দুপুর, সন্ধে, রাত্রি, আর একটা পেস্ট আর ক্যাপসুল। তো বলো, মশলামুড়ি তুমি তো, তোমরাও শিখলে, মশলামুড়ি শব্দ কোত্থেকে পেলে? ওই ভিডিও দেখে। কার ভিডিও দেখে? এই আপনার ভিডিও। আমার ভিডিও দেখে মশলামুড়ি পেলে? মশলামুড়ি মানে এই মশলামুড়িতে যেমন মুড়ি থাকে, চানাচুর থাকে, ছোলা, ওই রকম মিশ্রণও মনেই মশলামুড়ি। সেইটা তুমি জেনে শুনেই মশলামুড়ি কোম্পানির কাছে কেন গেলে? আমরা এরকম বুঝতে পারিনি এই যে ভিডিও এরকম দেখে ঠকাবে তো বলে। তারপরে তো বুঝলাম। ভিডিও দেখে বুঝতে পারলো মশলামুড়ি পড়ে। কোথাও তো এলোপ্যাথিতে তাহলে বুঝিয়ে দিলাম কত সিম্পল কস্টিকাম প্রেসক্রিপশান। মুখ ভর্তি আঁচিল, ডান দিকে ব্যথা, অ্যান্ড কস্টিকাম ইজ এ গ্রেট মেডিসিন ফর রিউমেটিক ট্রাবলস। তাহলে কী বলবো হোমিওপ্যাথিক চিকিৎসা? আচ্ছা, এই দেখুন তো, এই প্রেসক্রিপশান এর সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আমি দেখাতাম না, ইচ্ছাও ছিল না, তবু দেখিয়ে দিই। কত দেখাবো? আর দেখাতে ভালো লাগে না। দেখালেই তো অনেকে ভাববে আপনি ডাক্তারদের সমালোচনা করেন। আচ্ছা, এই মশলামুড়ি ইনি যে দেখিয়েছেন, সে মশলামুড়ি প্রেসক্রিপশান নাম ধাম বাদ দিয়ে আমি দেখিয়ে দিলাম এইসব মশলামুড়ি চলেছে। মশলামুড়ি যেটা হাত দিই সেটাই মশলামুড়ি,
যেখানে হাত দিই সেখানে মশলা মুড়ি। তো এই মশলা মুড়ি চলছে। আচ্ছা দেখুন তো, আজকে সকালের আরেকটা প্রেসক্রিপশান আমি দেখাচ্ছি, এই সঙ্গে একসঙ্গেই দুটো করে দিচ্ছি। ওটা আর ভিডিও করিনি, যখন সুযোগ পেলাম তখন দেখিয়ে দিচ্ছি। দেখুন তো এই প্রেসক্রিপশানটা চেনেন? এই যে প্রেসক্রিপশান, হাতের লেখাটা দেখুন, আমি অনেকবার দেখিয়েছি। এই যে কাকের ট্যাং বকের ট্যাং লেখা, 15-20টা ওষুধ, এইসব মাদার টাদার সব আছে। এই দেখুন আরেকখানে দেখুন, এই যে দেখুন ওই একই ভদ্রলোকের। আবার দেখুন একটু ভালো করে উপরের দিকে তাকিয়ে দেখুন, একটু ভালো করে দেখুন, ম্যান অফ দ্য ইয়ার। আরে ম্যান অফ দ্য ইয়ার 1995, 1996 ইংল্যান্ডের কারণে নাকি ম্যান অফ দ্য ইয়ার বলেছে। আচ্ছা এই ভদ্রলোকের নাম ধামের আমি দিচ্ছি না, আপনারা বুঝতে পারবেন কী সব নতুন মেথড বের করেছে, মডেলিক মেথড। তা আবার লেখে ইনি প্রচারে বিরাট ব্যস্ত। এই যে ম্যান অফ দ্য ইয়ার লিখেছে, ওই বছরে আরও কত কী ইনি লেখেন। এনার লেখার বিশ্ববরেণ্য, ধন্বন্তরী, উনি দেখেন আজকাল আবার নতুন লিখছে বেঙ্গল আইকন, ইন্টারন্যাশনাল ম্যান, আরও কী সব। আর সকালেও দিয়েছিলাম তো, আইকন অনেক লেখা। আচ্ছা এই ভদ্রলোকে দেখুন তো, এই যে পেশেন্টটা দেখেছে, আচ্ছা এত যে লেখে, এত যে অ্যাডজেক্টিভ, তো রোগী আসছে কেন? আমি তো আসতে বলিনি। তোমার এত ডিগ্রি, এত আইকন, তুমি বেঙ্গল আইকন, তুমি ম্যান অফ দ্য ইয়ার, তুমি ধন্বন্তরী, তোমার রোগী এখানে চলে আসছে কোনো শহর ছেড়ে সোদপুরে গ্রামে। আচ্ছা রোগীর নাম দেখুন তো, রোগীর নাম আছে স্বপন কুমার চৌধুরী। উপরে তো দেখতে পেলেন ম্যান অফ দ্য ইয়ার, রোগীর নাম স্বপন কুমার চৌধুরী। আচ্ছা এনার আরেকটা প্রেসক্রিপশান দেখুন, স্বপন কুমার চৌধুরী। আচ্ছা দেখুন তো আমি লিখলাম কিনা স্বপন কুমার চৌধুরী, চৌধুরী না চক্রবর্তী, স্বপন কুমার চক্রবর্তী। তা আমিও লিখলাম স্বপন কুমার চক্রবর্তী। আচ্ছা এনার ডায়াগনোসিস লিভার ক্যান্সার, পেটে জল জমে গেছে, অ্যাসাইটিস, পিপাসা বেশি, সিঙ্গেল মেডিসিন, অ্যাসিটিক অ্যাসিড 30 ফিউ ডোজেস, 1+4 মানে একটা ছোটো শীতে 30 ml দিয়েছি অ্যাসিটিক অ্যাসিড 30, 6 ডোজ হবে, আর 4টে PTRS, দিনে 3 বার করে দিয়েছি, 3টে দাগ। সিঙ্গেল মেডিসিন, যা ডক্টর ন্যাশ করতেন, যা ডক্টর কেন বোল্ট করতেন, যা ডাক্তার হ্যানিমান বলে দিয়ে গেছেন, যা ডক্টর SP দে করতেন, যা ডক্টর ভোলা চক্রবর্তী করতেন, যা ডক্টর বিশ্বনাথ সেনগুপ্ত করতেন, যা ডক্টর KC দাস করতেন, যেটা আসল হোমিওপ্যাথি, যা ডক্টর জ্ঞান মজুমদার করতেন, যা ডক্টর জেন কাঞ্জিলাল করতেন, সেই জেনুইন হোমিওপ্যাথি। রোগীর সিমটম মিলিয়ে এটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করতে হবে। তাই এটার আমি ডিটেলস কেস টেকিং আর কোনো করলেও আমি গুরুত্ব দিলাম না। লিভার ক্যান্সার, পেটে জল জমে গেছে, থার্স্ট বেশি, সো অ্যাসাইটিস উইদাউট থার্স্ট, এপিসমেল, উইথ থার্স্ট, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাপোসাই নাম কেনাবে নাম। সো মাই প্রেসক্রিপশান ইজ অ্যাসিটিক অ্যাসিড। দেখুন রোগীর নাম দেখলেন স্বপন কুমার চক্রবর্তী। আর ম্যান অফ দ্য ইয়ারের প্রেসক্রিপশান দেখুন, ম্যান অফ দ্য ইয়ার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা ওষুধ। কালকে একজন বলছিল এই ম্যান অফ দ্য ইয়ার ইন্টারন্যাশনাল ডাক্তারবাবুর ওষুধ নিতে গেলে একটা বড় ব্যাগ লাগে, আর ওষুধ অন্তত 20 কেজি লাগে, ব্যাগ ওজন অন্তত 20 কেজি হয়। তো এই তো একই রোগী আমি দেখালাম, স্বপন কুমার চক্রবর্তী আসলো, অ্যাসিটিক অ্যাসিড 30 কয়েকটা ডোজ দিলাম, ক্যান্সার, লিভার, পিপাসা বেশি, অ্যাসাইটিস হয়ে গেছে। তার এত ওষুধ লাগবে কেন? তার 20টা লাগবে কেন? তার 30টা লাগবে কেন? কি দেখবেন, কি বলবে ম্যান অফ দ্য ইয়ার? ধন্বন্তরী, কিংবদন্তি, বিশ্ববরেণ্য। ও আজকে সকালে আবার দেখলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। তোমার পেশেন্ট চলে আসছে কেন? এই চলছে হোমিওপ্যাথি, এই চলছে ট্র্যাডিশন, এই মশলামুড়ি। রোগীরা এখন বুঝে গেছে সব মশলামুড়ি চলছে, তাই এই মশলামুড়ি বাদ দিয়ে তারা আসল চিকিৎসার সন্ধানে চলে আসছে। টু সেভ দ্য হোমিওপ্যাথি, টু সেভ দ্য হ্যানিম্যান ইন দিস ইস্টার্ন গ্লোব। ওয়েল মাই ফ্রেন্ডস, যে কজন এখনও খাঁটি হোমিওপ্যাথি করছো, ডিগ্রি নট এ ম্যাটার টু মি, ডিগ্রি ইজ নট এ ম্যাটার টু মি। হু কেয়ার্স ডিগ্রি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক
ও ডাক্তারিতে ভর্তি হয়েছিল। ডাক্তারিতে ভর্তি হওয়ার পরে ও কোর্স কমপ্লিট করেনি, গরিবের ছেলে ছিল, যুদ্ধে যোগদান করে। তো চোখের সামনে যখন আহত সৈনিক লাইন দিয়ে পড়ে আছে, কোনো ডাক্তার নেই, চিকিৎসা করা যাচ্ছে না, তো ও যে ডাক্তারি পড়েছিল সে খবরটা মেজর জেনারেল জেনেছিল। বলছে, তুমি তো ডাক্তারি কিছু পড়েছিলে, এদেরকে কিছু করতে পারবে না? স্যার পারি, কিন্তু আমি তো পাস করিনি, আমার তো ডিগ্রি নেই। তো মেজর ধমকি দিয়ে বলেছিল, হু কেয়ার্স ডিগ্রি, ডিগ্রি ইজ নট দ্য মেজারমেন্ট অফ এ ম্যান, অফ এ ফিজিশিয়ান। সো ডিগ্রি দিয়ে কিছু বিচার হয় না। এই তো বিএসএমএস ডিগ্রি, এই তো লিখছে ধন্বন্তরী, কিংবদন্তি, বিশ্ববরণ্য, কত কি লিখছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেঙ্গল আইকন, মল্লিক মেথডের প্রতিষ্ঠাতা। ওই তো দেখালাম একটা ক্যান্সার রোগীকে, গরিব মানুষ, তুমি 30টা করে বোতল ঢুকাচ্ছ, তুমি 30টা করে বোতল দিচ্ছ, হ্যাঁ, যেখানে অ্যাসিটিক অ্যাসিড কয়েকটা ডোজ দিলে হয়ে যায়। তো এই চলছে হোমিওপ্যাথি মাই ফ্রেন্ডস। এই একজনকে দেখালাম, এরা চলে এসছে যে মশলা মুড়ি আর খাবো না, মশলা মুড়ির প্রতি ভক্তি হারিয়ে ফেলেছ, কিচ্ছু হলো না। So let's prescribe causticum for the gentleman and let's see the result, my friends. Homeopathy is the divine art of healing, gifted by the gracious God to the suffering humanity. And the Hanuman's first word is the physician's high and only mission to restore the sick, to help, to cure. Hanuman also uttered, when we have to do with an art whose end is the saving of human life, so any neglect make ourselves thorough masters of it, big crime. When we have to do with an art whose end is the saving of human life, so any neglect make ourselves thorough masters of it becomes a crime. এটা হলো হ্যানিম্যানের শেষ কথা। আর এখনকার গদ্যগুলোর শেষ কথা, টু ডিস্ট্রয় দ্য হোমিওপ্যাথি, টু স্পয়েল দ্য হোমিওপ্যাথি। তাই তো ডক্টর বি ডয়েল বলেছেন পরিষ্কারভাবে, in this age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopathic, its survival will come only through the comprehensive study of organelle, and only organelle, my friends.